হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হলো নিরামিষ ঘুগনি। নিরামিষ ঘুগনিটা আপনাদের যদি সবার রেসিপিটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন রেসিপিটা দেখে নিই কীভাবে তৈরি করব। প্রথমেই আমি গ্যাসটা অন করে নিচ্ছি। প্রেসার কুকারে আমি আগের দিন ভিজিয়ে রাখা মটরগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে প্রেসার কুকারের ঢাকনিটা আমি আটকে দিচ্ছি। 6 থেকে 7খানা সিটি হতে দেবো। আমার প্রেসার কুকারের ঢাকনিটা এবার খুলে দেবো। দেখুন আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এখানে আমি সর্ষের তেল ইউজ করছি। এরপর আমি ফোড়নে গোটা জিরে দিয়ে দেবো। তারপর তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলো দিয়ে দেবো। এরপর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নেব, যেন ভাজাটা একটু লাল লাল হালকা হয়। এরপর আমি একটা বোল সেটে মশলাগুলো তৈরি করে নেব। প্রথমে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখানে ভাজা জিরের গুঁড়ো আপনারা ইউজ করবেন। আমি ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে মশলাটা রেডি করে রাখবো। দেখুন এর মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি। দেখুন টমেটোটা আলুর মধ্যে মিশে গেছে। এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা করা জলটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর সেদ্ধ করা মটরগুলো ঢেলে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে ইউজ করব সানরাইজের চানা মশলা। এটা দিলে টেস্টও খুব ভালো আসবে। আপনারা ইউজ করে দেখতে পারেন বাড়িতে। এরপর 5 মিনিট আমি হতে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন তরকারিটা হয়ে গেছে, ঘুগনিটা। এরপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন।